শহরের কস্তুরাঘাটের বাঁকখালী নদী দখল কিছুতেই থামানো যাচ্ছে না। প্রশাসনের নাকের ডগায় বিস্তৃত প্যারাবন কেটে জমি দখলের পর এবার নতুন করে আরও বিস্তীর্ণ প্যারাবন কেটে নদীর চর দখল করা হচ্ছে। এতে নতুন করে কেটে ফেলা হয়েছে অন্তত 20,000 গাছ। 22 জানুয়ারি সিসিএনে একটি প্রতিবেদন প্রকাশের পর প্যারাবন নিধন করে আবারও বাঁকখালী দখলের বিষয়টি নজরে আসে প্রশাসনের। সোমবার 23 জানুয়ারি সকালে কস্তুরাঘাট সংলগ্ন বাঁকখালী নদী পরিদর্শনে যান সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকেরিয়া, সদর উপজেলার এসিল্যান্ড মোহাম্মদ জিল্লুর রহমান, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় প্যারাবন নিধন করে বাঁকখালী নদীর জমি দখল ও বালু উত্তোলনের ভয়াবহতা দেখে অবাক হন তারা। অচিরেই দখলবাদ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকেরিয়া। বাঁকখালী নদীর মোহনায় যে প্যারাবন যেটি, এখানে অনেক সময় আমরা মাঝে মধ্যে আমরা শুনি যে ব্যক্তি জায়গা বা কিছু সময় আমরা শুনি ক্ষতিহীন সংযুক্ত কিছু ইস্যু আছে। তবে প্যারাবন যেহেতু আছে সেটা নিঃসন্দেহে এই প্যারাবন নির্বিচারে নিধন এটা একদম পুরোপুরি বেআইনি এবং অপরাধমূলক একটি কাজ। আমাদের এই অভিযান আমরা একদম রেগুলারই আমরা চেষ্টা করে যাচ্ছি মোটামুটি কক্সবাজারে খাস জমি রক্ষা করার জন্য, কিন্তু দুষ্কৃতিকারীদের পাল্লা এত বেশি, এটা আসলে প্রশাসনের একার দ্বারা এটা আসলে খুবই টাফ। আমরা আশা করব এখানকার জনপ্রতিনিধি, এখানকার সচেতন সমাজ যারা আছেন তারা প্রশাসনের সাথে একসাথে একাত্ম হয়ে কাজ করে এই যারা দুষ্কৃতিকারী তাদের বিরুদ্ধে কাজ করে যাবে। জানা গেছে গত 2.5 মাসে কস্তুরাঘাট এলাকায় অন্তত 350 একর প্যারাবন উজাড় করা হয়েছে। নদী থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু তুলে ভরাট করা হচ্ছে চর। এরপর ফ্লট আকারে চড়া দামে বিক্রি করে গড়ে তোলা হচ্ছে ঘরবাড়ি সহ অবৈধ স্থাপনা। কফিল উদ্দিন, ফারুক, জসিম, জাহেদুল, মালেক, জসিমউদ্দিন, ইউসুফ, সাইফুল বিরুদ্ধে প্যারাবন কেটে নদীর জায়গা দখলের অভিযোগ রয়েছে। অনুসন্ধানে জানা গেছে অস্ত্রের পাহারায় প্যারাবন কর্তন ও আগুন ধরিয়ে দিয়ে নদীর জমি দখলে নিয়েছে ভূমিদস্যুরা। দখল নিয়ে ভূমিদস্যু চক্রের মধ্যে তীব্র দ্বন্দ্ব চলছে ধাওয়া পাল্টা দাওয়া। এতে বিরাজ করছে তুমুল উত্তেজনা। যে কোনো মুহূর্তে নদীর জমি দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী। নিউজ ডেস্ক, সিসিএন, কক্সবাজার।